আচ্ছা, ডিউ টু মাই হেডেক মাই ভয়েস কুড বি আ লিটল বিট লো, বাট আমার লো ভয়েস তো ফলে ওটা অসুবিধার কোনো কারণ নেই। ইউ উইল স্টিল বি এবল টু লিসেন টু দ্যাট। ওকে, উইল সি। ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে মোটামুটি পড়েছিলাম গিয়ে হচ্ছে যে অরিজিন অফ গলজি অ্যাপারেটাস অব্দি। তো নাও লেটস টক অ্যাবাউট দ্য শেপ। এগুলো অনেকগুলোই জিনিস তোমরা ক্লাস 12 এ পড়েছো, বা যারা নিশ্চিত পরীক্ষা দিয়েছো তারা পড়েছো, তো ইটস নাথিং যে একেবারে নতুন কিছু, বাট স্টিল উইল স্টাডি, অনেক কিছুই নতুন আমরা পাবো। দেখো, গলজি বডি শেপ কিন্তু খুব ভ্যারিয়েবল। ঠিক আছে, ডিফারেন্ট যে সেল টাইপস আছে অ্যানিমালের মধ্যে, সেখানে উই কুড সি ডিফারেন্ট শেপস অফ দ্য গলজি অ্যাপারেটাস। গলজি অ্যাপারেটাসের শেপ কিন্তু খুব ভ্যারিয়েবল হয়। হ্যাঁ, সেম সেলের মধ্যে, ঠিক আছে, যখন একটা সেল ডিফারেন্সিয়েশন হয়, তো ডিফারেন্ট ফাংশনাল স্টেজে কিন্তু গলজি অ্যাপারেটাসে শেপ চেঞ্জ করে। মানে একটা পার্টিকুলার ফাংশনাল স্টেজে এক ধরনের শেপ আছে, আবার ডিফারেন্সিয়েশন হলো সেলটা কি একটা পার্টিকুলার ফাংশনের দিকে কমিটেড হলো, তখন তার একটা ডিফারেন্ট শেপ হলো। আই হোপ অল অফ ইউ ক্যান সি দ্য স্ক্রিন, রাইট? ইয়েস স্যার। ওকে। হ্যাঁ, কিন্তু মোটামুটি দেখা যায় যে একটা ডিফারেন্সিয়েটেড সেল বা এক ধরনের সেল টাইপে কনস্ট্যান্ট হয়, খুব একটা চেঞ্জ হয় না গলজির শেপটা। ডিফারেন্ট সেল টাইপসে একটা সেলের ডিফারেন্ট ফাংশনাল স্টেজে অবভিয়াসলি দেয়ার ইজ ভ্যারিয়েশন। ঠিক আছে, কম্পোজ কি দিয়ে না, ফ্ল্যাটেন্ড স্যাক সিস্টার্নি, আমরা এক্ষুনি ছবি দেখব। হ্যাঁ, এবং এর মধ্যে একটা কনভেক্স স্পেস থাকে, যেটাকে আমরা সি স্পেস অফ গলজি বলি, আর একটা কনকেভ স্পেস থাকে, যেটাকে আমরা ট্রান্স স্পেস অফ গলজি বলে থাকি। ঠিক আছে, যেটা কনকেভ স্পেস। লেটস সি, এইটা একটু আমরা ছবি থেকে বুঝে নিই। সো সাপোজ দিস ইজ আওয়ার, এই ছবিটা দেখেই বুঝি, অনেকগুলো ছবি দেয়া আছে। দেখো, এইরকম প্যারালালি অ্যারেঞ্জ ফ্ল্যাটেন্ড স্যাক আমরা দেখতে পাচ্ছি তো, পর 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 অ্যারেঞ্জ। এইখানে দেখো প্যারালালি অ্যারেঞ্জ ফ্ল্যাটেন্ড স্যাক, এইখানে দেখো প্যারালালি অ্যারেঞ্জ ফ্ল্যাটেন্ড স্যাক। ঠিক আছে, এই ফ্ল্যাটেন্ড স্যাকস গুলোকে সিস্টার্নি বলা হয়। নাও দেয়ার ইজ আ সি স্পেস, এই যে সি স্পেসটা, দিস ইজ কনভেক্স ইন নেচার। হ্যাঁ, দিস ইজ কনভেক্স ইন নেচার। ওকে, so you could see the C space, or this is also called the entry phase. ঠিক আছে, এইটা কোন দিকে থাকে না, দিস ইজ টুয়ার্ডস, এই যে সি স্পেস, দিস ইজ টুয়ার্ডস দ্য, ওরিয়েন্টেড টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস। So it's the in the transitional region between the endoplasmic reticulum and the Golgi. এইটাকে ফর্মিং ফেসও বলা হয়। ফর্মিং ফেস কেন বলা হয়? কারণ ধরো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের থেকে একটা ভেসিকল প্রোটিন নিয়ে আসছে, তো সেই ভেসিকলটা কোথায় জয়েন করছে না, এই সিস বা কনকেভ ফেসে জয়েন করছে। তাহলে this seed face of the concave face is towards the endoplasmic reticulum and oriented towards the nucleus. So a particular vesicle, একটা particular vesicle which contains secretory proteins from the endoplasmic reticulum basically binds with uh, comes and binds with this cyst phase, যার জন্য এটাকে কিন্তু ফর্মিং ফেস, মানে নতুন কিছু একটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে সিক্রিটারি ভেসিকল বললাম, আই শুড কল ইট ট্রান্সপোর্ট ভেসিকল টু বি প্রিসাইজ। এই যে ট্রান্সপোর্ট ভেসিকলটা আসছে, এসে যে বাইন্ড করছে এই ট্রান্সপোর্ট ভেসিকলটা, হ্যাঁ, এই ট্রান্সপোর্ট ভেসিকলটা আসছে, এসে ট্রান্সপোর্ট ভেসিকলটা বাইন্ড করছে গিয়ে হচ্ছে ইন দ্য সিস অফ দ্য গলজি। So it releases the unpackaged protein in the cis phase of the Golgi, যার জন্য এটাকে ফর্মিং ফেজ বা এন্ট্রি ফেজও বলা হয়। তারপর এইটা পুরো প্রোটিনটা পুরো মডিফাইড হলো থ্রু আউট দ্য গলজি অ্যাপারেটাস। ফাইনালি যে মডিফাইড প্রোটিনটা, সেটা তাহলে ট্রান্সপোর্ট ভেসিকেলের সাহায্যে এসেছিল প্রোটিনটা, এসে সিস ফেসে জয়েন করলো, নিয়ে থ্রু আউট দ্য নেটওয়ার্ক অফ দ্য এই থ্রু আউট দ্য মেমব্রেনাস নেটওয়ার্ক অফ দ্য গলজি কমপ্লেক্স প্রোটিনটা মুভ করলো। ফাইনালি ও ট্রান্স ফেজ বা ম্যাচিওরিং ফেজ এইখান থেকে বার্ড আউট করে যাচ্ছে।
থ্রু সিক্রিটারি ভেসিকল। তার জন্য ট্রান্স ফেজটাকে ম্যাচিউরিং ফেজও বলে। এটা কনকেভ, তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে কনকেভ। আর এখান থেকে এই ধরনের বার্ড আউট করছে গিয়ে হচ্ছে প্যাকেজ প্রোটিনটা in the secretory vesicle. Now it goes towards the plasma membrane or lysosome, whatever. তো যার জন্য এই পার্টিকুলার ফেজটাকে কিন্তু এক্সিট ফেজ অফ দ্য গলজি অ্যাপারেটাস তো বলে। এই ব্যাপারটার কারোর কোনো ডাউট আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, সো লেটস মুভ composition of Golgi apparatus. দেখো একটা Golgi apparatus এর মধ্যে there are many components like phospholipids, সেটা থাকতেই হবে কারণ Golgi membranes এর একটা হ্যাঁ মোটামুটি একটা Golgi membrane তো কম্পোজ হয় মেনলি ফসফোলিপিড দিয়ে, বাট Golgi membrane দেখা যায় একটা ইন্টারমিডিয়েট স্টেটে আছে বিটুইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, তার একটা মাঝামাঝি হচ্ছে গিয়ে ফসফোলিপিড কম্পোজিশন অফ দ্য গলজি মেমব্রেন। প্রোটিনস এর মধ্যে স্পেসিফিক্যালি কিছু এনজাইমস প্রেজেন্ট থাকে। ফার্দার যখন আমরা পড়বো আরেকটু অ্যাডভান্সডে গিয়ে তখন দেখবো যে গলজির না অনেকগুলো কম্পোনেন্টস আছে, সিস, ট্রান্স, মিডিয়ান এটসেট্রা, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে রিজিয়ন গুলো আছে সেখানে স্পেসিফিক কিছু এনজাইমস প্রেজেন্ট থাকে। ইন দ্য ইন্ডিভিজুয়াল রিজিয়নস অফ দ্য গলজি অ্যাপারেটাস স্পেসিফিক এনজাইমস আর প্রেজেন্ট। তাহলে মেইন এনজাইমস যেগুলো গলজি অ্যাপারেটাসে প্রেজেন্ট থাকে সেগুলো আমরা কি দেখতে পাচ্ছি? গ্লাইকোসাইল ট্রান্সফারেজ, গ্যালাক্টোসাইল ট্রান্সফারেজ, এটিপিএস, এডিপিএস, সিটিপিএস, এনএডিপিএইচ, সাইটোক্রোম সি রিডাক্টেজ। ঠিক আছে, কার্বোহাইড্রেট কি কি? না, গ্লুকোজামিন, গ্লুকোজ, ম্যানোজ রিমুভালে গলজি ইম্পর্টেন্ট রোল প্লে করে, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, আরিন এক্সেট্রা বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট কিন্তু পাওয়া যায়। এছাড়াও প্লান্ট সেলের মধ্যে কিন্তু জাইলোজ এবং অ্যারাবিনোজও পাওয়া যায়। ভিটামিন সি ভেরি ইম্পর্টেন্ট ফর হোয়াট? হ্যাঁ, ভিটামিন সি very important for the, it's an antioxidant. It's an antioxidant. Cellular oxidation is very bad for the health of the cell. It leads to damages within the cell. যার জন্য আমরা বলি না আরে এটা খাও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ওটা খাও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, লেবু খাও, মোসাম্বি খাও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। কি সেই অ্যান্টিঅক্সিডেন্ট? There are many which quenches the reactive oxygen species, which quenches the ROS বা reactive oxygen species. So a very important example of this antioxidant is this vitamin C. ঠিক আছে, মানে এই ভিটামিন সি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা কি করে? সেলুলার অক্সিডেশনকে প্রিভেন্ট করে। গলজি কমপ্লেক্স এই ভিটামিন সি কে স্টোর করে এবং যখন ভিটামিন সি সাইটোপ্লাজমে দরকার হয় তখন ও আস্তে আস্তে গলজি থেকে ও সাইটোপ্লাজমে রিলিজ হয়। হয়ে কি করছে? না সেলুলার অক্সিডেশনকে প্রিভেন্ট করছে। হয়ে কি করছে? না সেলুলার অক্সিডেশনকে প্রিভেন্ট করছে। ওকে, গলজি স্ট্রাকচার, ওয়েল এটা মোর অর লেস একটা মুখস্থ করারই স্লাইড, বাট স্টিল ইউ ক্যান সি। এটা বারবারই বলছিলাম, several stacks of parallel flattened sac or cisterni, হ্যাঁ, এবং আশাপাশি প্রচুর টিবিউলস এবং ভেসিকলস আছে। লেটস গো ইনটু দিস ডায়াগ্রাম। এই যে দেখো যে প্যারালাল স্যাকস অফ সিস্টার্নি এবং আশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই যে দেখো টিবিউলস। ঠিক আছে, হ্যাঁ, টিবিউলস আছে, এই যে কোটেড ভেসিকলস আছে, এই যে গোলগুলো, এই গোলগুলো হচ্ছে গিয়ে ভেসিকলস। দিস আর দ্য ভেসিকলস। এটা ভেসিকল, এটা ভেসিকল, এটা ভেসিকল। ঠিক আছে, and these are the flattened sacs যেগুলো প্যারালালি অ্যারেঞ্জড আছে, এগুলোকে আমরা সিস্টার্নি বলছি। এবং এছাড়াও কিন্তু একাধিক টিবিউল আছে। আচ্ছা, এইগুলো কি ভাসছে? না, একদমই এগুলো ভাসছে না। ঠিক আছে, এগুলো একটা সেলুলার সাইটোস্কেলিটাল নেটওয়ার্কের উপর, লেট মি রিপিট দিস, এগুলো একটা সেলুলার সাইটোস্কেলিটাল নেটওয়ার্কের উপর অ্যারেঞ্জড আছে এবং দেয়ার ইজ আ ম্যাট্রিক্স substance বা ground substance, Golgi matrix, which basically allows the substratum
for all of them to fix in. Okay, which basically allows a substratum for all of them to fix in. কোথায় ছিলাম আমরা? এছাড়া কিছু ট্রিভিয়াল ইনফরমেশন আছে, যেমনি তোমরা দেখতে পারো যে Golgi is made up of usually 3 to 7 to 8 cisternae in most animal cells, মানে ওরকম যে প্যারালাল যেগুলো আমরা দেখাচ্ছিলাম 3 থেকে 8টা হতে পারে, কিন্তু প্লান্ট সেলসটা অনেক বেশি হয়, অলমোস্ট 10টা থেকে 20টা হয়। আর কিছু সিঙ্গেল সেলড অর্গানিজমস আছে যাদের মধ্যে এরকম 60খানা সিস্টার্নিও থাকে একটা গলজির মধ্যে। এসেনশিয়ালি আমরা যে সেলটা দেখছিলাম তাতে 4টে মতো ছিল। এবং এই যে লুমেনটা সিস্টার্নির মধ্যে, এটা মোটামুটি 100 থেকে 200 অ্যামস্ট্রং ঠিক হয়। হ্যাঁ, তো আর মাঝখানে একটা ইন্টারমেমব্রেন ইন্টারস্পেসও থাকে, মানে আমি তোমাদের একটু ছবিটা দেখে এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে এক একটা সিস্টার্নি, এরকম অ্যানিমাল সেলসে 3টে থেকে 8টা থাকে, প্লান্ট সেলে 10টা থেকে 20টা থাকে, সিঙ্গেল সেলে কিছু প্রায় 60টাও থাকতে পারে। এই যে সিস্টার্নির মধ্যে যে লুমেনটা আছে, এটা 100 থেকে 200 অ্যামস্ট্রং ঠিক হয়। ঠিক আছে, এই যে সিস্টার্নির মধ্যে যে লুমেনটা আছে, এটা 100 থেকে 200 অ্যামস্ট্রং ঠিক হয়। আর এই যে মাঝখানে দুটো সিস্টার্নির মাঝখানে যে জায়গাটা আছে, সেটা 200 থেকে 300 অ্যামস্ট্রং হয়। ঠিক আছে, এই দুটো সিস্টার্নির মাঝখানে যে জায়গাটা আছে, সেটা 200 থেকে 300 অ্যামস্ট্রং হয়। ঠিক আছে, তো দুটো সিস্টার্নি দে আর সেপারেটেড, একে অপরের থেকে তারা সেপারেটেড থাকে বাই দিস ইন্টারসিস্টার্নাল সাইটোপ্লাজম, যেটা আমি গলজি গ্রাউন্ড সাবস্টেন্সও বলছিলাম। এটা একটা প্রোটিনেশিয়াস ম্যাট্রিক্স থাকে। ঠিক আছে, গলজির একটা পোলারিটি সবসময়ই আছে, যেটা আমি এতক্ষণ এক্সপ্লেন করছিলাম। পোলারিটি মানে দুটো সাইড ইজ হ্যাভিং দুটো ডিফারেন্ট ক্যারেক্টার। One side that is facing the RER or transitional to the RER and facing the nucleus has got a convex surface, that is the C-space, and another is the concave surface, হ্যাঁ, যেটা হচ্ছে inner, এবং that's the maturing of the transpace। ঠিক আছে, এবং এই যে পুরো গলজি অ্যাপারেটাসটা, ঠিক আছে, এই পুরো গলজি অ্যাপারেটাসটা কিন্তু this is actually supported by cytoplasmic matrix. So from RER or from SER, vesicles come and they fuse with the C-space of Golgi system. হ্যাঁ, আর similarly from the trans-space, হ্যাঁ, processed material যেগুলো, কারণ এই যে গলজির মধ্যে যখন cis to trans-space যাচ্ছে two different of this two different systems, তখন কি হচ্ছে, the material is getting processed। ঠিক আছে, তো যখন এটা ট্রান্সফেসে যাচ্ছে, তখন কি হচ্ছে যে আস্তে আস্তে when it is going to the transpace, তখন এটা প্রসেস প্যাকেজিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে, প্লাস সিক্রেটারি ভেসিকল ট্রান্সপেস থেকে রিলিজ হচ্ছে, যেটা কিনা তাদের ডেস্টিনেশনে যাচ্ছে। হ্যাঁ, এবং এই যে সিস্টার্নি গুলো, এগুলোর পেরিফেরি, পেরিফেরি মানে কি, পেরিফেরি মানে ঘাবড়ানোর কিছু নেই, পেরিফেরি মানে হচ্ছে ধারে। হ্যাঁ, একটা এনলার্জ স্ট্রাকচার দেখা যায়, আমরা আবার দেখি, পেরিফেরি মানে হচ্ছে ধারে, এই যে এই ধরনের ধারে একটা এনলার্জ স্ট্রাকচার দেখা যায়, যেগুলোকে আমরা টিবিউল বলে থাকি, যেগুলোকে আমরা টিবিউল বলে থাকি। ঠিক আছে, আর এছাড়াও আশেপাশে ভেসিকলস দেখা যায়। ঠিক আছে, ভেসিকলস দেখা যায় এন্ডে, হ্যাঁ, and the concave surface of the Golgi, আরেকবার আমরা ছবিটা দেখে নিই। So these are the tubules at the periphery, মানে ধারে, which are enlarged structures, আর এন্ডে এই ধরনের concave space we could see vesicles। ঠিক আছে, there are two kinds of vesicles which usually we see, one is smooth vesicles আর secretory vesicles, যেগুলোকে আমরা smooth or secretory vesicles বলে থাকি, আরেকটা হচ্ছে coated vesicles। এই coated vesicles এর কনসেপ্টে আমি যাব না, কারণ এইটা বিয়ন্ড দ্য স্কোপ অফ আওয়ার সিলেবাস এখন কোটেড ভেসিকলস পড়া, বিকজ দ্যাট ইটসেলফ উইল টেক অ্যানাদার 2 ক্লাসেস। ওকে, সো এইবার একটু আমরা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এর ব্যাপারে জেনে নেব, সেটা হচ্ছে গিয়ে সিস গলজি নেটওয়ার্ক এন্ড ট্রান্স গলজি নেটওয়ার্ক। ওকে, সো লেটস সি হোয়াট ইজ দিস সিস গলজি নেটওয়ার্ক এন্ড ট্রান্স গলজি নেটওয়ার্ক। এতক্ষণ আমরা দেখছিলাম
যে ভেসিকল গুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে প্রোটিন নিয়ে আসে সেটা সিস গলজি নেটওয়ার্কে ফিউজ করে যায়। দিস আর দ্য ট্রান্সপোর্ট ভেসিকল, এবং প্রোটিনটাকে গলজি কমপ্লেক্সের মধ্যে ঢোকায়। হ্যাঁ, যে মুহূর্তে সিস গলজি নেটওয়ার্ক প্রোটিনটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে পাচ্ছে, ও ওটার মডিফিকেশন শুরু করে দেয় এবং প্রোটিনটা মুভ করতে থাকে along the membranes of the Golgi apparatus to the trans Golgi network. At the other end of the Golgi network, মানে at the trans Golgi network, এই নিউলি মডিফাইড প্রোটিন তৈরি হচ্ছে এবং সেই ট্রান্স Golgi নেটওয়ার্কের থেকে এই প্রোটিনটাকে কিন্তু ডিফারেন্ট পার্টস অফ দ্য সেলে থ্রু ট্রান্সপোর্ট ভেসিকল সেন্ড করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই যে দুটো নেটওয়ার্ক, টিজিএন বা সিস Golgi নেটওয়ার্ক এন্ড টিজিএন বা ট্রান্স Golgi নেটওয়ার্ক, এরা হচ্ছে মূলত রেসপন্সিবল ফর সর্টিং অফ প্রোটিনস এন্ড লিপিডস। ঠিক আছে, মানে সর্ট করে দিচ্ছে, ইটস লাইক আ পোস্ট অফিস, যে তুমি চিঠি দিলে, তারা চিঠিটা নিল, এবার পোস্ট অফিসে চিঠিটা সর্ট হবে, এই এতগুলো চিঠি কলকাতায় যাবে, অতগুলো চিঠি দিল্লিতে যাবে, অতগুলো চিঠি বোম্বেতে যাবে, এই সর্টিংটা হলো। হ্যাঁ, এবং ফার্দার সেই সর্টিং এর পর ট্রান্স Golgi নেটওয়ার্কের থ্রু সিক্রিটারি ভেসিকল, কোনোটা কলকাতায় চলে গেল, কোনোটা বোম্বেতে চলে গেল, কোনোটা দিল্লিতে চলে গেল। ইউজুয়ালি যেটা দেখা যায় যে ফর্মিং ফেজ অফ দ্য Golgi, যেটা মানে সিস ফেজ, যেটা সেখানে মেমব্রেনটা কিন্তু অনেক থিন হয় compared to the maturing phase of the Golgi. I repeat, in the forming phase of the Golgi, the membrane is much thinner compared to the membrane in the maturing phase of the Golgi. ঠিক আছে, এইখানে এটা একটা খুব কুপারের বই, তোমরা অনেকে পড়ো, তো এই কুপারের বই থেকে এইটা ছবিটা বোধহয় নেওয়া হয়েছে। তো ইটস ইটস ভেরি ভেরি আ গুড পিকচার। এখানে এই জিনিসটা দেখানো হচ্ছে যে কিভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে ভেসিকল আসছে, হ্যাঁ, নিয়ে একটা ইন্টারমিডিয়েট ইয়ার Golgi কম্পার্টমেন্ট তৈরি করছে। বেসিক্যালি দেখো, এখানে হচ্ছে ইয়ার Golgi compartment. This is the ER Golgi compartment because this vesicle is from the endoplasmic reticulum and it is fusing with a part of the Golgi. So it's producing an intermediate ER Golgi compartment. ঠিক আছে, সেইখান থেকে ফাইনালি কি সিস Golgi নেটওয়ার্কে যাচ্ছে, তারপরে মিডিয়াল Golgi আছে, তারপর ট্রান্স Golgi আছে। ঠিক আছে, তারপর ফাইনালি ট্রান্স Golgi নেটওয়ার্কে যাচ্ছে। তো প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে ভেসিকল এলো, গিয়ে ইয়ার Golgi কম্পার্টমেন্ট তৈরি করলো, সেখান থেকে সিস Golgi নেটওয়ার্কে গেল, সেখান থেকে মিডিয়াল Golgi স্ট্যাকে গেল, ট্রান্স Golgi স্ট্যাকে গেল, মিডিয়াল Golgi স্ট্যাকে গেল, ট্রান্স Golgi স্ট্যাকে গেল, ফাইনালি সেখান থেকে ট্রান্স Golgi নেটওয়ার্কে গেল, গিয়ে সিক্রিটারি ভেসিকলস গুলো বেরিয়ে গেল ফর দ্য প্লাজমা মেমব্রেন অর লাইসোজোম হোয়াটএভার। হ্যাঁ, এইবারে এই যে সিস্টার্নিটা আছে, হ্যাঁ, যেটা তোমার Golgi স্ট্যাক মানে মিডিয়াল Golgi স্ট্যাক, তারপর ট্রান্স Golgi স্ট্যাকে আছে, প্রথমে সিকোয়েন্সটা মনে রাখতে হবে। ER Golgi ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট, তারপর হচ্ছে গিয়ে সিস Golgi নেটওয়ার্ক, তারপর Golgi স্ট্যাক দু ধরনের, প্রথমে মিডিয়াল Golgi স্ট্যাক, তারপর ট্রান্স Golgi স্ট্যাক, তারপর কি আছে ট্রান্স Golgi নেটওয়ার্ক। এই সিকোয়েন্সটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড। ঠিক আছে, সিস্টার্নি ইন দ্য মিডিয়াল এন্ড ট্রান্স কম্পার্টমেন্ট অফ দ্য Golgi স্ট্যাক। হ্যাঁ, এখানে কিন্তু এই যে মোস্ট অফ দ্য প্রোটিন মডিফিকেশন কিন্তু এইখানে হয়। ঠিক আছে, তারপরে এরা ট্রান্স Golgi নেটওয়ার্কে যাচ্ছে, যেখানে এদের সর্টিং হচ্ছে, মানে কে কোথায় যাবে, কে প্লাজমা মেমব্রেনে যাবে, কে লাইসোজাইমে যাবে, দিস ইজ কল্ড দ্য সর্টিং। ঠিক আছে, আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে প্রোটিন গুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই রেসিডেন্ট প্রোটিন, কিন্তু যাদের মডিফিকেশন দরকার, তাদের কি হচ্ছে, তারা ER Golgi ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট এন্ড সিস Golgi নেটওয়ার্কের থেকে আবার এইখানে ফেরত চলে যাচ্ছে। ঠিক আছে, যারা রেসিডেন্ট প্রোটিন, তাদের কি হচ্ছে, তারা এই যে জায়গাটা Golgi ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট আর সিস Golgi নেটওয়ার্ক, এইখান থেকে রিসাইক্লিং পাথওয়ের মাধ্যমে, ঠিক আছে, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু ফেরত চলে যাচ্ছে। এখানে আমি তোমাদের কপ 1 কপ 2 ভেসিকলস এর ব্যাপারে বলছি না, কারণ ওটা অবভিয়াস ফ্রম দ্য স্কোপ অফ দিস বুক।
another very important, ঠিক আছে, very important pick from the book of Bruce Albert. এখানে ইলেকট্রন মাইক্রোস্কোপির সাহায্যে এইটা বোঝা গেছে যে কোন কম্পোনেন্টটা কি কাজ করে, ঠিক আছে, কোন কম্পোনেন্টটা কি কাজ করে। সিস গলজি নেটওয়ার্ক এর স্পেসিফিক ফাংশন কি? ফসফোরিলেশন অফ অলিগোস্যাকারাইডস অন লাইসোসোমাল প্রোটিন, ঠিক আছে, ফসফোরিলেশন অফ অলিগোস্যাকারাইডস অন লাইসোসোমাল প্রোটিন, মানে লাইসোসোমাল যে লাইপোপ্রোটিন, ঠিক আছে, আই अगेन রিপিট, লাইসোসোমাল লাইপোপ্রোটিন তাদের ফসফোরিলেশন কোথায় হয়ে থাকে? না সিস গলজি নেটওয়ার্কে হয়ে থাকে, ঠিক আছে। দেন উই হ্যাভ দিস সিস সিস্টার্নি। এই সিস সিস্টার্নিতে ইউজুয়ালি देयर इज अ রিমুভাল অফ ম্যানোজ। দেন উই হ্যাভ গলজি স্ট্র্যাক্ট, ঠিক আছে, গলজি স্ট্র্যাক্ট এর একটা ছিল কি হচ্ছে সিস সিস্টার্নি। দেন देयर इज अ মিডিয়াল সিস্টার্নি, আগের ছবিতেও দেখলাম। এখানেও রিমুভাল অফ ম্যানোজ বা অ্যাডিশন অফ দিস পার্টিকুলার অলিগোস্যাকারাইড হয়ে থাকে, ঠিক আছে। দেন দেয়ার ইজ আ ট্রান্সসিস্টারনি, সেখানে অ্যাডিশন হয়ে থাকে এই গ্যালাক্টোজের, and addition of NaNA, এটা হচ্ছে N acetyl something, that's not important, the fact is যে এখানে সোসিস গলজি নেটওয়ার্কে ফসফোরিলেশন হয় অফ লাইসোসোমাল লাইপোপ্রোটিন। দেন গলজি স্ট্যাকে আমরা যেটা দেখতে পাচ্ছি, there are removal of polysaccharides, there are removal of carbohydrates and there are addition of carbohydrates. Finally, trans Golgi network এ আমরা কি দেখতে পাচ্ছি? There is the sulfation of tyrosines and carbohydrates, ঠিক আছে, sulfation of tyrosines and carbohydrates. So these are এখানে হচ্ছে functional compartmentalization of Golgi apparatus, ঠিক আছে। তো এখানে ডিফারেন্ট যে কম্পোনেন্টস গলজি স্ট্যাকে, ওখানে আমরা দুটো দেখেছিলাম, এখানে আরেকটা দেখতে পাচ্ছি, সিস সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি, ট্রান্স সিস্টার্নি। এদের মেইন কাজ হচ্ছে কিন্তু কার্বোহাইড্রেট অ্যাডিশন এন্ড রিমুভাল। আর সিস গলজি নেটওয়ার্কে দেয়ার ইজ আ ফাংশন অফ ফসফোরিলেশন, এন্ড ইন দ্য ট্রান্স গলজি নেটওয়ার্ক দেয়ার ইজ আ ফাংশন অফ সালফেশন অফ টাইরোসিন, ঠিক আছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, আহ একটা পার্টিকুলার এনজাইম যে একটাই সিস্টার্নিতে থাকবে এটা নয়, বাট ইউজুয়ালি তারা থাকে, বাট দে মে নট বি রেস্ট্রিক্টেড একেবারে একটা সিস্টার্নিতেই একটা এনজাইম, এটা নাও থাকতে পারে। সাপোজ যেটা রিমুভাল অফ ম্যানোজ, সেটা কিন্তু সেই এনজাইমটা কিন্তু এখানেও আছে, এখানেও আছে, ওকে। সো দিস কাইন্ড অফ রিডান্ডেন্সি ইজ দেয়ার। বাট ইউজুয়ালি যেটা দেখা যায় যে যেটা আর্লি অ্যাক্টিং এনজাইম, যেটা একটা প্রোটিনের উপর প্রথমে কাজ করবে, সেটা ইউজুয়ালি সিস গলজি নেটওয়ার্কে পাওয়া যায়। আর যেটা লেট অ্যাক্টিং এনজাইম, সেটা একটা প্রোটিনের উপর পরের দিকে কাজ করবে, সেটা কিন্তু ট্রান্স গলজি সিস্টার্নিতে পাওয়া যায়, ওকে। নাও let us come to this is probably the last thing we will talk about, ঠিক আছে। so these are the common functions of Golgi body, ঠিক আছে। Golgi is functioning as a factoid in which proteins are received from the endoplasmic reticulum, এটা আমি বললাম, further processed বা modified and sorted মানে কে কোথায় যাবে, to their eventual destination, কে লাইসোজোমে যাবে, কে প্লাজমা মেমব্রেনে যাবে, বা কে সেলের বাইরে স্বীকৃত হবে, সেটা কিন্তু ওইখানে নির্ধারিত হয়, ঠিক আছে। এছাড়াও যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, লেট মি রিপিট দিস টার্ম, এছাড়াও যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন that also take place within the Golgi body. What are these post translational modifications? Like glycosylation, phosphorylation, সালফেশন এবং সিলেক্টিভ প্রোটিওলিসিস, মানে অনেক সময় প্রোটিনের কোনো একটা রিজিয়ন which is non functional now or which has ended its function, আর এটার ফাংশনের দরকার নেই, maybe some signal or something, যেটা signal peptides or something that can be removed from the protein, okay, that can be removed from the protein because that essentially will not be a part of the functional protein, right? So that can be removed from the protein, and those removal
things takes place within the Golgi apparatus. ঠিক আছে, এছাড়াও এর একটা ভীষণ সংশ্লেষে এর একটা রোল আছে, মানে ইট হ্যাজ গট আ ফাংশন ইন সিনথেসিস। তাহলে একটা হলো গিয়ে হচ্ছে প্রোটিন মডিফিকেশন এন্ড সর্টিং, কে কোথায় যাবে প্রোটিন সেটা পাঠানো। দ্বিতীয় হচ্ছে মডিফিকেশন প্রসেসে আছে গ্লাইকোসাইলেশন, ফসফোরাইলেশন, সালফেশন, সিলেক্টিভ প্রোটিওলিসিস। ঠিক আছে, এই সবকটাই হতে পারে। Glycosylation, phosphorylation, sulfation, these are nothing but addition of a polysaccharide in glycosylation, addition of a phosphate group in phosphorylation, addition of sulfate in sulfation, and selective proteolysis. প্রোটিনের কোনো রিজিয়নের ফাংশন ফুরিয়ে গেছে গল্পিতে আসার পরে, সেটা ফাংশনাল প্রোটিনের কম্পোনেন্ট নয়, তখন সেটাকে কেটে বাদ দিয়ে দেয়। এছাড়াও যেটা সংশ্লেষে যেটা বলছিলাম, যে বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড, glycolipid এবং sphingomyelin. Sphingomyelin is a very important component of our membrane, especially nervous tissue, খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। ওকে, sphingomyelin। তো এই ধরনের পলিস্যাকারাইড, গ্লাইকোলিপিড মানে হচ্ছে যে কন্টেইনিং বোথ পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেটস এন্ড লিপিড, তাহলে এই ধরনের পলিস্যাকারাইড, গ্লাইকোলিপিড বা sphingomyelin, এদের সংশ্লেষ বা সিনথেসিস বা প্রসেসিং, ঠিক আছে, এটাও কিন্তু গলজি অ্যাপারেটাসে হয়ে থাকে। আমরা যদি প্লান্ট সেলের ক্ষেত্রে দেখি, তাহলে কমপ্লেক্স পলিস্যাকারাইড অফ দ্য সেল ওয়ালের যে মডিফাইড বা কমপ্লেক্স বা সেকেন্ডারি পলিস্যাকারাইড, তাদের সিনথেসিসও কিন্তু গলজি অ্যাপারেটাসের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা যদি এইভাবে দেখতে যাই, কিছু কমন ফাংশন গলজি অ্যাপারেটাসের হচ্ছে গিয়ে secretion of coats. Secretion of coats, we have learned how it secretes different proteins from the trans phase or the maturing phase or the convex phase of the Golgi or the exit phase. Then synthesis of what? This polysaccharides, glycolipids and sphingomyelin, phosphorylation, sulfation and proteins, and also in the programmed cell death, মানে সেলটা এমন ভাবে ড্যামেজ হয়ে গেছে যে এই সেলটা যদি বেঁচে থাকে তাহলে অপত্য কোষগুলো বিভিন্ন রোগের কারণ হবে। সেলটা এমন ভাবে ড্যামেজ হয়ে গেছে যে এই সেলগুলো যদি বেঁচে থাকে তাহলে অপত্য কোষগুলো বিভিন্ন রোগের কারণ হবে। সেক্ষেত্রে আমার সেলটাকে মেরে দিতে হবে। তো এই যে সেলটাকে মেরে দেওয়ার যে ব্যাপারটা, that is also mediated by this Golgi apparatus. Apoptosis is programmed cell death, মানে by activation of a signaling pathway, eventually the cell is killed by activation of some signaling pathway. It's programmed within the cell that if the damage is so much that it cannot be recovered, so it's better to die. So there's a program within the cell, and that program and the one component of that program or one mediator of that program is our Golgi apparatus or Golgi complex. ঠিক আছে, so these are precisely the function of Golgi apparatus. ওকে, আমরা স্ট্রাকচার দেখলাম, আমরা বায়োজেনেসিস দেখেছি লাস্ট ক্লাসে, সিসফেস ট্রান্সফেস দেখেছি, এবং কি ধরনের পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন ফাংশন ইত্যাদি সব দেখলাম। So this eventually ends our lecture on Golgi apparatus. এইগুলো তো আমি তো তোমাদের এই লিঙ্কটা দিয়েই দেবো, তোমরা যদি পাথ অফ সিক্রিশন ইত্যাদি দেখতে চাও তোমরা এগুলো করতে পারো। যে যেমনি দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাপোপ্টোসিসে, এই ব্যাপারটা একটু বলে দিই যে একটা খুব নতুন রিসেন্টলি রিসার্চের মাধ্যমে একটা প্রোটিনকে ক্যারেক্টারাইজ করা হয়েছে, যেটাকে গ্যাপ বলা হচ্ছে, GAAP, গলজি অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন। হ্যাঁ, এই প্রোটিনটার কাজ হচ্ছে গিয়ে এই গলজি অ্যাপারেটাসে থাকে এবং এই সেলকে প্রোটেক্ট করে, ঠিক আছে, বাই ফ্রম অ্যাপোপ্টোসিস, মানে এই প্রোগ্রাম সেল ডেথ হতে দেয় না। তাহলে গ্যাপ বা গলজি অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন এ কোথায় থাকে না, এক্সক্লুসিভলি শুধু গলজি অ্যাপারেটাসে থাকে, এবং
এ এখনো মেকানিজম জানা যায়নি, যেহেতু রিসেন্টলি এটা আবিষ্কৃত হয়েছে। এ কি করছে না, এ সেলকে অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ হতে দিচ্ছে না, অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন, কিন্তু মেকানিজমটা জানা যায়নি। তাহলে এই প্রোটিনটা যখন ইনঅ্যাক্টিভ হবে, তখন অবভিয়াসলি দেয়ার ইজ আ চান্স যে the cell will undergo apoptosis. So when this gap protein is inactivated, definitely there is a activation of the apoptotic pathway. এছাড়া ফসফোরিলেশন আমরা দেখলাম, সালফেশন দেখলাম। So cell specific functions you can study. Yeah, acrosome development এই একটু আমি বলে দিই, এইটা আমি একটা বলতে চাইছিলাম, this is important। ঠিক আছে, acrosome development in sperm and cortical granules of an ovum। ঠিক আছে, এই যে অ্যাক্রোজোম স্ট্রাকচারটা, আমরা জানি যে স্পার্ম সেলস এর একেবারে যে অ্যান্টিরিয়ার এন্ড আছে, মানে একেবারে সামনের দিকে অ্যাক্রোজোম বলে, হ্যাঁ, মানে যেটা স্পার্মাটিড, ঠিক আছে, তার একেবারে অ্যান্টিরিয়ার এন্ডে, ঠিক আছে, যে অ্যাক্রোজোম বলে একটা স্ট্রাকচার আছে। এই অ্যাক্রোজোমে কি থাকে, ডিফারেন্ট হাইড্রোলাইটিক আর গ্লাইকোলাইটিক এনজাইম থাকে, ঠিক আছে, লাইক হায়ালুরোনিডেজ এটসেট্রা। সেইটা কিন্তু এই স্ট্রাকচারটা দ্যাট ইজ ফর্ম ইন ফ্রন্ট অফ দ্য স্পার্মাটোজোয়া, যখন স্পার্মাটোজোয়ায় ট্রান্সফর্ম হয় বাই স্পার্মিওজেনেসিস, যখন স্পার্মাটোজোয়ায় ট্রান্সফর্ম হয় বাই স্পার্মিওজেনেসিস, তখন কিন্তু এই জিনিসটা দেখা যায় যে স্পার্মাটোজোয়ার সামনে একটা অ্যাক্রোজোম বলে স্ট্রাকচার থাকে, ডিরাইভড ফ্রম দ্য গলজি কমপ্লেক্স কন্টেইনিং ডিফারেন্ট হাইড্রোলাইটিক এন্ড গ্লাইকোলাইটিক এনজাইমস। এই হায়ালুরোনিডেজ বা অন্যান্য যে হাইড্রোলাইটিক বা গ্লাইকোলাইটিক এনজাইমস আছে, during the penetration of the membranes of the egg cell, these are very important, because these enzymes are released which basically dissolves the egg cell barrier, and now the sperm can throw its pronucleus within the cytoplasm of the egg। ঠিক আছে, the cap-like structure that is derived from the Golgi apparatus। Okay, so এই functions গুলো তোমরা দেখতে পারো, these are numerous functions like this, যেমনি secretion of zymozyme in the exocrine cells of pancreas, ঠিক আছে, one of the important things, যেমনি গলজি মেমব্রেন, তাদের একটা রোল আছে কিসে না, ইন দ্য অ্যাগ্রিগেশন অফ মেনি এনজাইম প্রিকারসর ইনটু জাইমোজাইম গ্র্যানুলস। ঠিক আছে, যেটাকে কিন্তু এরা একটা ভেসিকেলের মধ্যে এনক্লোজ করে রাখে এই এনজাইম প্রিকারসর গুলোকে, হ্যাঁ, which get aggregated into zymozyme granules, এবং এটা একটা ভেসিকেলের মধ্যে এনক্লোজ করে রাখে, and it is released when the time is optimum for them। এছাড়াও গলজি অ্যাপারেটাস কিন্তু লাইসোজোম ফর্মেশনেও ইনভলভ, অ্যাজ উই নো দিস সিক্রিটারি ভেসিকলস। ঠিক আছে, ঠিক আছে, তো এই যে সিক্রিটারি ভেসিকলস গুলো আছে, হ্যাঁ, আর যেটা has got, which fuses with this lysosome, has got a very important function in the formation of lysosome। ঠিক আছে, তিনটি ক্লাস অফ প্রোটিনস আছে যাদের কিন্তু যারা কিন্তু সেপারেট হচ্ছে বিফোর দে লিভ দিস ট্রান্স গলজি নেটওয়ার্ক। হ্যাঁ, এবং এর মধ্যে একটা ক্লাস অফ প্রোটিন which is destined for lysosome, ওকে, তারা কিন্তু দে go through this late endosome। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে দেয়ার আর three different classes of protein। এটা একটু আমি ইনফরমেশনটা তোমাদের দিয়ে দেয়া ভালো, যারা কিন্তু ট্রান্স গলজি নেটওয়ার্কে সর্টিং হয়ে থাকে অ্যাটলিস্ট। একটা হচ্ছে যে যারা লাইসোজোমে যাবে, ওকে, তারা কিসের মাধ্যমে লাইসোজোমে যায়, ভায়া লেট এন্ডোজোম। কিছু সিক্রিটারি ভেসিকেলসে যাবে, যারা সেলের বাইরে সিক্রিটেড হবে, আর কিছু আছে যারা সেলের সারফেসে বা প্লাজমা মেমব্রেনে কিন্তু সিক্রিটেড হচ্ছে। So we can understand the a portion of this lysosome
is basically formed by this Golgi apparatus. Why? Because this late endosomes, okay, they carry the proteins which are important for lysosome. আমি বলছি লাইসোজোমে যে different functional proteins আছে, they are carried to the lysosome by this late endosome. ঠিক আছে? আর এই যে লাইসোজোমের ফাংশনাল প্রোটিন, এরা কোথায় sorted out হচ্ছে? এরা কিন্তু Golgi apparatus এ sorted out হচ্ছে. So Golgi apparatus has definitely got a role in the formation of লাইসোজোম। এছাড়াও আর কি ধরনের প্রোটিন সর্টেড আউট হচ্ছে? আরো দুটো ক্যাটাগরি অফ প্রোটিন লিস্ট। একটা হচ্ছে গিয়ে সিক্রিটারি ভেসিকলস এ যারা যাচ্ছে, মানে which are secreted outside of the cell, and another category of protein is delivered to the cell surface of the plasma membrane. So proteins for plasma membrane, proteins secreted out of the cells, and those proteins which are functional components of lysosome, they go via endosome. So Golgi definitely has got a role in endosome formation. So this is all we have about Golgi apparatus. সময়ও শেষ হয়ে আসছে, we can end